কোটি দণ্ডবত প্রণাম। এবং তৎসহ প্রণাম রইল পরম পরম ব্রাহ্মণ বৃন্দের চরণেও রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার জননী শ্রদিষ্ঠা যুগমায়ের অংশরভূতা পরমারাধ্যা পরম পরম বৈষ্ণবী বৃন্দ এবং আমার জঠরধারিণী মায়েদের চরণেও রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এই সাধনহীনা ভজনহীনা কৃষ্ণ ভক্তিহীনা প্রেম মাধুর্যহীনা जनिताय जय राधे। प्रेम से एक बार हरिध्वनि करबें सबाई मिले बोलबें निताय गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। जनिताय जय राधे। এই সাধনহীনা ভজনহীনা কৃষ্ণ ভক্তিহীনা প্রেম মাধুর্যহীনা कीर्तन जगते सर्वकनिष्ठतम कीर्तनिया अधमा प्रियंका भौमिक एवं आमार এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে সকল ভক্ত চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং তৎসহ প্রণাম জানাবো আমার কীর্তন শিক্ষা গুরু মাননীয় কৃষ্ণপদ হালদার মহাশয় চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। प्रणाम रइल निताय चाँदेर चरणे गौरांग महाप्रभुर चरणे राधा माधवेर चरणे 33 कोटी देवदेवीर चरणे रइल आमार कोटी कोटी दण्डवत प्रणाम। एवं जादेर ओई क्रांतिक प्रचेष्टाय एत सुंदर महोत्सवेर आयोजन करेछे जारा निज काँधे दायित्व तुले निये एत सुंदर महोत्सवेर आयोजन करेछे देखबेन मा এই হরিসভা করতে গেলে हरिसभा करते गेले ग्रामे तो अनेक ही मानुष आछे किन्तु तार मध्येও किछु मानुष एगिए एसे এই हरिसभार একটা দায়িত্ব নেয় যে আমরা নিজ কাঁধে দায়িত্ব তুলে নিয়ে আমরা এই হরিসভাটা করব। শুধু তাই নয় মা এই কমিটি থেকে গঠন হয়ে যায় বছরে একবার যে হরিসভা হবে তার জন্য भिक्षाय जेते हबे कारण माधुकरी ना करले भिक्षा ना करले कोनोदिन भगवानेर महोत्सव हय ना। भगवानेर महोत्सव आयोजन करते गेले जतई बाजेट थाक ना केन जतई टाका थाक ना केन माधुकरी आपनाके करतेई हबे। ताई जारा नगरे नगरे माधुकरी करेछेन एई आमार भगवानेर जन्य ना जानि मा अनेकेई অনেকেই হয়তো টাকা দিয়েছে অনেকেই হয়তো চাল পয়সা দিয়েছেন আবার দেখবেন মা অনেকে কিন্তু মুখ নাড়াও দিয়েছে। বছরে দেখবেন ফাল্গুন মাস আর চৈত্র মাস এই দুটো মাস কিন্তু কীর্তন লেগেই থাকে। একটা বাড়িতে যদি প্রতিদিন যদি দুটো করে যদি মাধুকরি করার লোক যদি যায় হরিসভা থেকে দেখবেন মা একজনকে দিতে গেলে পরের জন যদি যায় তাহলে আমরা বলি না কতজনকে আর দেব। তবে বলে রাখি মা যারা মাধুকরি করতে যায় তারা কিন্তু নিজের জন্য কিন্তু যায় না যায় আমার ভগবানের কাজের জন্য। তাই ভক্তর মনে কোনোদিন আঘাত দিও না ভক্তকে কোনোদিন আঘাত করো না। হয়তো তুমি যাকে বলছো সে হয়তো শুনতে পাচ্ছে না কিন্তু ওই যে ছেলেটা আছে না ওর চোখে কিছু কিন্তু ফাঁকি দেওয়া যায় না। তাই যারা দৈহিক আর্থিক এবং মানসিক সেবায় এই হরিনামের সঙ্গে ব্রতী আছে সেই কমিটি দাদা ভাইদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। কারণ মা এই কলিযুগে আমরা যে এসেছি এটা হলো কলিযুগ কলিযুগের হতভাগ্য আমরা জীব। এই জীবে আমরা যে এসেছি এই যুগে আমরা এসেছি এই যুগে যতই যাগযজ্ঞ করুন না কেন যতই পূজা অর্চনা করুন না কেন কোনো কাজ হবে না।
কারণ এই কলিযুগের আসল হলো কি হরিনাম সংকীর্তন। নাম করতে হবে, নাম গাইতে হবে, শুনতে হবে। এই হরিনাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই। নাম গাইতে হবে, করতে হবে। তাই জন্য তো বলছে হরের নাম হরের নাম হরের নাম গতিকে বলা কালো নাথ সেবা গতিরন্যথা। হরিনাম ছাড়া আমাদের আর কোনো গতি নেই। এই যে আমরা কলিযুগের যে মানুষ হয়ে এসেছি মা, আমরা কিন্তু সবাই সংসারে মেতে আছি। এই 2 থেকে 3টে দিন আমরা বেছে নিয়েছি, আমাদের সংসারে যতই কাজ থাক না কেন সমস্ত কাজ আমরা ফেলে রেখে ভগবানের আঙিনায় আমরা এসে ব্রতী হব ভগবানের নাম গান শোনার লাগে। কি গো মায়েরা, আজকে দিনটা যদি চলে যায়, কালকে দিনটা এসে দেখবেন বা তারপরের দিন এসে দেখবেন এই স্কুল মাঠটা কিন্তু ফাঁকা ফাঁকাই মনে হবে। সেখানে কিন্তু কোনো আর ভক্তের আগমনও ঘটবে না, আর কোনো কীর্তনিয়া এইভাবে কীর্তনও করবে না। সংসারে থাকবে আমাদের দেহ, সংসার করতে হবে, কিন্তু সংসারে থাকবে আমাদের দেহ, আর মন থাকবে কোথায়? ভগবানের রাঙা রাতুল চরণে। তাই জন্য তো ধরতে হবে, তার চরণ ধরতে হবে। মায়ায় আবদ্ধ হয়ে কোনো লাভ নেই। ভগবান হাতে গোনা আমাদের মাত্র 3টে দিন দিয়েছে মা। কটা দিন দিয়েছে? 3টে দিন। একটা হয়ে গেছে, একটা বাকি আছে, মাঝখানে এই দিন চলছে। একটা দিন হয়ে গেছে, বলুন তো কোন দিন হয়ে গেছে? আমাদের আষাঢ় দিন হয়ে গেছে, আমরা এসে গেছি। বাকি রয়েছে কিসের দিন? হ্যাঁ জোরে বলুন। হ্যাঁ, আষাঢ় পালা হয়ে গেছে, বাকি রয়েছে যাওয়ার পালা। আর মাঝখানে এই দিনটা দেখুন, আমরা কিন্তু সংসারে আছি, সংসারে কিন্তু সংসেজে আছি। কারোর বা মা রূপে, কারোর বা স্ত্রী রূপে, কারোর বা কন্যা রূপে, কারোর বা বাবা হয়ে, কারোর বা স্বামী রূপে। তাহলে এইভাবে আমরা সংসারে সবাই সংসেজে বসেছি, কিন্তু হলে কি হবে? আমাদের তো সেই দিনে তো যেতেই হবে। কালের দিন তো সবাইরই আসবে ভাগ্যে। তাই জন্য তো এখন থেকে শোনার অভ্যাস করতে হবে। কিসের অভ্যাস? শোনার অভ্যাস। ভগবান 2টো কান দিয়েছে, কানে ভারী ভারী গয়না পরার জন্য নয়, এই কানে অন্য কোনো কথা শুনবার লাগে নয়। এই কান দিয়েছে কিসের জন্য? ভগবানের নাম গান শ্রবণ করার জন্য। ভগবানের নাম গান আমরা শুনবো, কেন শুনবো? শেষের দিনের জন্য। শেষের দিনে কিন্তু কেউ আমাদের সঙ্গে যাবে না মা। আপনাদের এদিকে নিয়ম আছে কিনা জানি না, তবে আমাদের ওই দিকে নিয়ম আছে। কেউ মারা গেলে কিছু করুক আর না করুক, একটা শ্রীখোল আর একটা করতাল নিয়ে হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে তাকে শ্মশান ঘাট পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কি আপনাদের এদিকে নিয়ম আছে? তাহলে দেখুন, তাহলে কি বলছি, যতই আমি টাকা পয়সা করি না কেন, যতই আমি গয়নাগাটি করি না কেন, যতই আমি 4তলা বিল্ডিং বানাই না কেন, যতই কিছু করি না কেন, কিছু হবে না ভাই। ওই জায়গায় ঘুষ দেওয়ার কোনো জায়গা না। রেশন তুলতে গেলে যেমন লাইন পড়ে, ডাক্তার দেখাতে গেলে যেমন লাইন পড়ে, তাই না মা? লাইন পড়ে, কিন্তু আমরা একটু ঘুষ দিয়ে সামনের দিকে চলে যাই, পেছনে যদি থাকি সামনের দিকে যাওয়ার ব্যবস্থা করি। কিন্তু ভাই হলে কি হবে? সব জায়গায় তুমি ঘুষ দিতে পারবে, কিন্তু তুমি ওই জায়গায় কোনো ঘুষ দিতে পারবে না। কোন জায়গা? জায়গাটার নাম কি? সমন দুয়ার। সবকিছুর দিয়ে আছে বিশ্বাস, তার দিয়ে নেই বিশ্বাস, যার নাম হলো কি? নিঃশ্বাস। এই আছি আবার এই নেই।
তাই জন্য বলছো গো, টাকা পয়সা গয়না গাটি হবে না তোর সঙ্গের সাথী, শেষের দিনে এই হরিনাম হবে রে সম্বল। ওরে মন একবার কৃষ্ণ বল, একবার হরি বল। তার চরণ ধরতে হবে। কার চরণ? শেষের দিনে যাওয়ার জন্য, যে আমাদের জন্য ভবপারির তরি রেখে দেবে, তার চরণ ধরতে হবে। আমার নিতাই চরণ, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ, ভগবানের চরণ ভালো করে ধরতে হবে। তবেই যদি আমরা তার কাছে পৌঁছাতে পারি। কি গো মায়েরা, ধরুন একটা নদী আছে, বেশ চওড়া নদী, আমি এপার থেকে ওপারে যাব, তা আমাকে যেতে গেলে কি ধরতে হবে? হয় লঞ্চ, নাহলে নৌকা, না হলে কিংবা ভেসেল ধরতে হবে। ধরুন নদীতে কিছু নেই, আমার ওপারে জরুরি কাজ আছে, আমি কি যেতে পারবো? যেতে পারবো না। তাই আমাকে এখন থেকে ঠিক করে রাখতে হবে যে ভগবান যাতে আমার জন্য ভবপারের তরি রেখে দেয়, সেই কাজ এখন থেকে আমাকে করতে হবে। শোনার অভ্যাস, কি শোনা? হরিনাম শোনার অভ্যাস করতে হবে। তাই সবাই মিলে আজকে আমরা আমাদের মনুষ্য জাতিকে একটু জাগরিত করে আমরা দুটো হরি কথা, দুটো কৃষ্ণ কথা সবাই মিলে একটু শ্রবণ করব। ও গো ধর চরণ ছেড়ো না, তোমরা ধরো চরণ ছেড়ো না। আমার নিতাই কাউরে ছেড়ে যাবে না। সবাই মিলে করে করতালি দিয়ে, নিতাই কাউরে ছেড়ে যাবে না, তোমরা ধরো চরণ ছেড়ো না, ধরো চরণ ছেড়ো না। নিতাই কাউরে ছেড়ে যাবে না, আমাদের নিতাই কাউরে ছেড়ে যাবে না। তাহলে নিতাই যে আমাদের ছেড়ে যাবে না, এটা আমরা মুখে বললাম, কিন্তু মনে থেকে বলতে গেলে মনে আগে বিশ্বাস জোগাতে হবে, তাই তো মা? কারণ মনে যদি না বিশ্বাস থাকে, কোনোদিন কোনো কিছু হবে না। কি আপনারা বিশ্বাস করেন? এই যে আপনারা এত সুন্দরভাবে আসন গ্রহণ করে যে বসেছেন, আপনাদের পাশে আমার নিতাই চাঁদ গৌরাঙ্গ মহাপ্রভু এসেও কীর্তন শ্রবণ করছে, কি বিশ্বাস করেন? আচ্ছা, যারা যারা বিশ্বাস করেন না একটু প্রেম সে উলুধ্বনি হয়ে যাক। বাবা, তাহলে যারা যারা উলুধ্বনি দিলেন তারা বিশ্বাস করেন না, তাই তো? যে ভগবান আমার এখানে এসেছে। ও মা, এই বিশ্বাসটা মনে রাখতে হবে, কারণ বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে কি গো বহুদূর। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তাই জন্য বলছে শুধু বিশ্বাস নয়, দৃঢ় বিশ্বাস মনে রাখতে হবে। ওগো দৃঢ় বিশ্বাস করে রে একবার ধর গো নিতাই চাঁদের চরণ, আবার দৃঢ় বিশ্বাস করে রে মন
আবার দৃঢ় বিশ্বাস করে রে মা। একবার ধর গো নিতাই চাঁদের চরণ, যদি পারে হবি পারে হবি তুফান, পারে হবি পারে হবি তুফান, তোর ওপারে কেউ থাকবে না, তোর ওপারে কেউ থাকবে না। নিতাই কাউরে ছেড়ে যাবে না, আমাদের নিতাই কাউরে ছেড়ে যাবে না, আমাদের নিতাই কাউরে ছেড়ে যাবে না, আমাদের নিতাই কাউরে ছেড়ে হরি নিতাই কাউরে ছেড়ে যাবে না, নিতাই কাউরে ছেড়ে যাবে না। আমরা এই হরিসভায় এসেছি মা, এখানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আছেন, নিতাই চাঁদ আছেন, আমার রাধা মাধব আছেন। আমরা একটু ছোট্ট করে কৃষ্ণলীলা শ্রবণ করব, কিন্তু কৃষ্ণলীলা শুনতে গেলে আমাদের প্রথমে আগে গৌর কথা শুনতে হয়। দেখবেন প্রত্যেকটা কীর্তনিয়া কৃষ্ণ কথা বলবার আগে তারা কিন্তু গৌর কথা বলে। কেন বলি? কারণ গৌর কথা না শুনলে আমরা বৃন্দাবনের ভাব কিছু বুঝতে পারবো না। তাই গৌর কথা আমাদের সবাইকে একটু শ্রবণ করতে হবে। তার আগে নিতাই কথা আমরা একটু ছোট্ট করে শ্রবণ করলাম, কারণ নিতাই বিনে ভাই আমার গৌর নাহি পাই। বৈষ্ণব পদকর্তারা বললেন, কলম দিলেন, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা এই জগতে জানাতো কে। কত সুন্দর কথা দেখুন। যদি গৌরাঙ্গ না হইতো, যদি গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতো কেমন হতো, কেমনে ধরিতাম রে, আমাদের দেহে কেমন করে ধরতাম কি না শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা। রাধার মহিমা কেমন হয়, রাধারানীর প্রেম কেমন হয়, রাধারানীকে কেমন করে ভালোবাসতে হয়, ব্রজের লীলা কেমন হয়, বৃন্দাবনের ভাব কেমন হয়, এই জগতের বুকে জানাতো কে। তাহলে কার জন্য জেনেছি? গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য জেনেছি। চারিযুগে ভগবান আমার চারটে রূপ ধারণ করে এসেছে। সত্যের নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণচন্দ্র, আর কলিতে কি গো? জোরে বলুন। আমাদের কলিযুগে যে আমরা যে কলিযুগে এসেছি, আমাদের কলিযুগের ভগবানের নাম কি? হ্যাঁ, মা ঠিক বলেছে, গৌরাঙ্গ মহাপ্রভু। সত্যযুগে যে ভগবান যে আমার এসেছেন, সত্যযুগের ভগবানের হাত কটা ছিল? চারটে হাত ছিল। শঙ্খ চক্র গদা পদ্মধারীণ বিষ্ণু নারায়ণ। ত্রেতা যুগে ভগবানের হাতে কি আছে? রামচন্দ্রের হাতে ধনুক আছে। দাপর যুগে ভগবান হাতে করে এনেছেন মুরলি, কিন্তু তিনি যে মেরেছেন, তিনি যে বধ করেছেন, কেমন করে কংসকে বধ করলেন? তার বুকের উপর আশ্রয় করে তার কণ্ঠনালী চেপে ধরেছিল। তিনি শিশুপাল বধকারী, তিনি কুম্ভকর্ণ বধকারী। কে কুম্ভকর্ণকে কে মেরেছিল? ত্রেতা যুগে রামচন্দ্র। তাহলে দাপর যুগেও তিনি বধ করেছেন, রামচন্দ্র হয়েও তিনি বধ করেছেন, আবার সত্য যুগেও তিনি বধ করেছেন। কিন্তু যিনি আমাদের কলিযুগের ভগবান, তিনি কিন্তু হাতে করে কিছু আনেননি। তিনি হাত দুটো উপরের দিকে করেছে, আর বারে বারে দুটি হাত নিচের দিকে দিয়ে কলিযুগের দাঁড়ে দাঁড়ে গিয়ে তিনি নাম বিতরণ করেছে। আর কলিযুগের মানুষকে বলেছে, ওগো কলিযুগী, তোমরা একবার নাম বলো, তোমরা একবার কৃষ্ণ বলো, তোমরা একবার হরির নাম গাও। কলিযুগের যে যিনি ভগবান
থাকবে না। তাই জন্য তিনি তার নাম নিজের নাম নিয়েছেন কি অচৈতন্য জীবের চৈতন্য ঘটাতে কলিযুগের ভগবান নাম নিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সেই হলো আমার কলিযুগের ভগবান। তিনি শুধু আসেননি, তিনি নামের মালা দিয়েছেন, প্রেমের মালা তিনি বিতরণ করে গেছেন। ওমা, কোনো রজনীগন্ধার মালা নয়, কোনো জবা ফুলের মালা নয়, তিনি নামের মালা দান করেছেন। দেখি কজনার কণ্ঠে নামের মালা আছে, একটু দেখব। নামের মালা, প্রেমের মালা, তুলসী কাঠির মালা কজনার কণ্ঠে আছে? বাহ 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 বাহ, খুব সুন্দর। ও মায়েরা, যারা যারা মালা ধারণ করেছেন খুব ভালো, আর যারা যারা করেননি তাদের হাতে ধরে পায়ে ধরে বলে যায় তুলসী কাঠির মালা কণ্ঠে ধারণ করবেন। যারা আমিষ যারা ভোজন করেন তারা একটু নিচে নামিয়ে পড়বেন, আর যারা নিরামিষ ভোজন করেন তারা কণ্ঠে ঠেকিয়েও পড়তে পারেন। কিন্তু নামের মালা, প্রেমের মালা কণ্ঠে ধারণ করবেন, কারণ আমরা যে সনাতন, আমরা যে সনাতন ধর্মের যে মানুষ, মানুষ আমাদের চিনবে কেমন করে? ব্রাহ্মণ মশাইকে চেনা যায় কিসের লাগি? তার পৈতা দেখে চেনা যায়। কিন্তু আমরা যে সনাতন, আমাদের চিনবে কেমন করে? কণ্ঠে তুলসী কাঠির মালা ধারণ করতে হবে, কারণ এ মালার অনেক গুণ, এ মালার অনেক গুণ। একমাত্র জানে আমার বিশ্বম্ভর, আর জানে কি চারি বেদ। তাই সবাই মিলে তুলসী কাঠির মালা কণ্ঠে ধারণ করবেন। শুধু তুলসী কাঠির মালা ধারণ করলে চলবে না, এর মান রক্ষা করতে হবে। মালার মান্য নয় সামান্য, বেদে যাহা কয় হাদাসনে তুই সেই মালার মান রাখিয়া গলায়। কত সুন্দর কথা দেখুন, গানের কথাগুলো একটু শ্রবণ করবেন, আশা করছি ভালো লাগবে। মালার মান্য নয় সামান্য, বেদে যাহা কয় হাদাসনে তুই সেই মালার মান রাখিয়া গলায়। মন আমার, মন আমার, মন আমার, মালার মান্য নয় সামান্য, বেদে যাহা কয় হাদাসনে তুই সেই মালার মান রাখিয়া গলায়। এ মালার যে কি মহিমা, 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 জানে বিশ্বম্ভর। ওমা, মালা পড়লাম মানে আমি বড় হয়ে গেলাম তা কিন্তু নয়। মালা পড়েছি, তিলক ধারণ করেছি, কিন্তু আমার মনটা আগে ঠিক রাখতে হবে, তাই না? মনে যদি অহংকার থাকে, মনে যদি ক্ষোভ থাকে, তাহলে সেই মনে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। মন তো তোমার আসল সাধনা, মন তো তোমার আসল সাধনা। বেশভূষণে সাজলি রে সাধু, মন তো তোমার আসল সাধনা, মন তো তোমার আসল সাধনা, মন তো তোমার আসল সাধনা। তাহলে কি বলছে মা? বেশভূষণে সাজলি রে সাধু, কিন্তু মন তো তোমার আসল সাধু নয়। আমি যে সাধু সাজলাম, বেশভূষণে তিলক ধারণ করলাম, আমি কণ্ঠে মালা ধারণ করলাম, কিন্তু তিলক মালা যার জন্য পেলাম তিনি কে? তিনি হলেন আমাদের গুরুদেব, তাই না? আগে গুরু চরণ আশ্রয় গ্রহণ করতে হবে, গুরুদেবকে আগে স্মরণ করতে হবে, গুরু মন্ত্র জপ করতে হবে। তা কজনের গুরু দীক্ষা হয়েছে একটু দেখবো মায়েরা? বাহ, খুব সুন্দর। ও মায়েরা, গুরু কৃপা না হলে আমাদের জীবনে আসা যাওয়া সবই বৃথা। কারণ আমাদের গুরু কৃপা নেওয়ার আগে আমাদের দেহ হয় একটা শ্মশান।
আর সেই শ্মশানে গুরু কৃপা হয়ে, গুরু দীক্ষা হয়ে, গুরু মন্ত্র নিলে সেই দেহ হয়ে যায় শ্মশানের পরিবর্তে ফুল বাগান। তাহলে দীক্ষা নিতে হবে। আবার না জানিয়া গুরুর মর্ম করলে শুধু অপকর্ম, না জানিয়া গুরুর মর্ম করলে শুধু অপকর্ম, গুরু ছাড়া আপন কেহ না। গুরু ছাড়া আপন কেহ না, গুরু ছাড়া আপন কেহ না। বেশভূষণ সাজলি রে সাধু, মন তো তোমার আসল সাধু নয়, মন তো তোমার আসল সাধু নয়, মন তো তোমার আসল সাধু নয়, মন তো তোমার আসল সাধু নয়। গুরু চরণ ধরতে হবে, গুরু গোবিন্দের চরণ ধরতে হবে। সবাই মিলে প্রেম সে একবার জয়ধ্বনি করবেন। সবাই মিলে নদিয়া নবদ্বীপ ধামে আমরা সবাই বসেছি, সবাই মিলে প্রেম সে বলিয়ে নিতাই চাঁদ কি জয়, বলিয়ে নিতাই চাঁদ কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, নদিয়া নবদ্বীপ ধাম কি জয়। প্রেম সে সবাই মিলে একসাথে বলবেন জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। সবাই বলেছেন? বাহ, খুব সুন্দর। ও মায়েরা, আজকালকার দিনে এখন আধুনিক যুগ এসে গেছে। আমরা যে সনাতন ধর্মের যে মানুষ, আমাদের কোনো পরিচিত ব্যক্তি বা ব্যক্তির সাথে যদি দেখা হয়, আমাদের কর্তব্য কি? হয় তাকে হরে কৃষ্ণ বলা, নাহলে জয় নিতাই বলা, কিংবা রাধে রাধে বলা, তাই তো? কিন্তু আমরা কি বলি গো? এখনকার দিনে হাই হ্যালো হয়ে গেছে, এখনকার দিনে হাই হ্যালোর যুগ এসে গেছে। হরে কৃষ্ণ রাধে রাধে বা জয় নিতাই আমরা কেউ আর বলি না। তাই হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলতে হবে। সবাই মিলে বলি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যদি গৌরাঙ্গ না হইতো বলো কেমনে হইতো, আমি কেমনে ধরিতাম দে, যদি গৌরাঙ্গ না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে আমার রাধার মহিমা, সে যে প্রেম সসীমা। আমার রাধার মহিমা, প্রেমের সচিমা, আমার রাধার মহিমা, ওহে উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। প্রভু হে প্রভু হে
প্রেমের সসীমা বলো জগতে জানা তোকে, জগতে জানা তোকে। আমার রাধার মহিমা প্রেমের সসীমা জগতে জানা তোকে, জগতে জানা তোকে। তাহলে কি বলছে মা? রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে, যদি গৌরাঙ্গ না হইতো। তাই জন্য বলছো গো কলির জি, কে জানাতো, বলো কে জানাতো, কে জানাতো, আজ কে জানাতো, আমার গোটা যদি না আসিত ব্রজের ভাব, কে জানাতো, আমার গোরা যদি নাই আসিত রাধার ভাব, কে জানাতো, আমার গোটা যদি না আসিত রাধার মহিমা, কে জানাতো, আমার গোরা যদি নাই আসিত রাধার ভাব, কে জানাতো, আমার গোটা যদি না আসিত ব্রজের লীলা, কে জানাতো, গোরা যদি নাই আসিত রাধার ভাব, কে জানাতো, আমার গোটা যদি না আসিত জীবের হাতে ধরে আনে পায়ে ধরে, গোরা যদি নাই আসিত, জীবের হাতে ধরে আনে পায়ে আমার পড়ে। গোরা যদি নাই আসিত, তোমরা একবার হরি বলো বলে, আমার গোরা যদি নাই আসিত, সে যে মার খায় আর প্রেম গাছে, আমার গোরা যদি নাই গৌর আসিত, হরি হাতে ধরি পায়ে, আমার গোরা যদি নাই আসিত, হাতে ধরি পায়ে, এই গোরা যদি নাই, ওই রাধার মহিমা কে জানাতো, আমার গোটা যদি না আসিত রাধার মহিমা, কে জানাতো, ওই রঙ যদি নাই আসিত রাধার মহিমা, কে জানাতো। ও মায়েরা, আমরা যে রাধার মহিমা জানলাম, কিন্তু রাধার মহিমা জেনে আমাদের লাভ কি? আমাদের লাভ কি? আমরা যে কৃষ্ণ ভাব জানবার লাগে, বৃন্দাবনের ভাব জানবার লাগে যে এখানে বসেছি, কেউ একজন হাত তুলে বলতে পারবেন যে হ্যাঁ 3 ঘন্টা এই হরিসভায় বসেছি, আমার অন্যদিকে মন যাবে না, এই হরিসভার দিকেই আমার মন থাকবে, এই হরিনামের দিকে আমার মন থাকবে? কেউ আমরা গ্যারান্টি দিতে পারবো না, তাই না? মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কার। তোমরা গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। আমাদের মনগুলোকে সরল করতে হবে, তবেই যদি তাকে পাওয়া যায়। অহংকারে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না, রাগে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে মনগুলো যেমন শিশুদের মন যেমন সরল ফুলের মতো নরম, ঠিক তেমনও আমাদের মনগুলো সরল করতে হবে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, ও গো মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, অপপ্রবেশ
মধুর বৃন্দ বিপিন মাধুরী প্রবেশ চাতুরী যুবতী ভাবের ভাগতে যুবতী ভাবের ভাগতি বারাজা যুবতী ভাবের ভাগতে যুবতী ভাবের ভাগতি বারাজা যুবতী ভাবের ভাগতে যুবতী ভাবের ভাগতি বারাজা যুবতী ভাবের ভাগতে যুবতী ভাবের ভাগতি সকতি হইত কার সকতি হইত কার ওই না বারাজা যুবতী ভাবের ভাগতি বারাজা যুবতী ভাবের ভাগতি বারাজা যুবতী ভাবের ভাগতি সকতি হইত কার সকতি হইত কার তোমরা গাও তোমরা গাও পুন 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 আমার শ্রী গৌরাঙ্গে তোমরা গো পুন পুন আমার শ্রী গৌরাঙ্গের গুণ গাও পুন পুন ওমা বলছে কি গাও পুন 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 মানে কি পুন পুন মানে হলো বারবার তোমরা গাও পুন পুন বারবার গাও কার নাম আমার শ্রী গৌরাঙ্গে তোমরা গো পুন আমার শ্রী গৌরাঙ্গের গুণ সরল কারিয়া তোমরা গো পুন পুন আমার শ্রী গৌরাঙ্গের গুণ সরলা করিয়া কারণ এ ভব সাগরে এমন দয়া ভব সাগরে এমন দয় এ ভব সাগরে এমন দয়া নাহি দেখি এক জন নাহি দেখি এক জন নাহি দেখি এক জন নাহি দেখি এক যোগ কে জানত কে জানত আমার গোটা যদি নাশিত ব্রজভা কে জানাত আমার গোরা যদি নয়া জীবের হাতে ধরে আর পায়ে পড়ে আমার গোরা যদি নয়া তোমরা একবার হরি বলো বলে আমার গোরা যদি নয়া তোমরা একবার হরি বলো আমার বলে গোরা যদি নয়া মুখে হরি 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 বলে আমার গোরা যদি গৌর হরি গরি গরি বল গোরা যদি নয়া শীত গরি 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 গোরা যদি নয়া